সেখানে হামলা করতে এসেছে দোষটা তো তাদের। তারা গন্ডগোল করে তারাই ভিকটিম কার্ড খেলছে, তারাই নাটক করছে, তারাই কোর্টে গিয়ে কাঁদছে। কি করে হতে পারে? তো সুতরাং নিশ্চিতভাবে যাদের দায়িত্ব জবাব দেওয়ার, প্রশাসন বা আইনের দিকে আমাদের যে প্রতিনিধিরা আছেন, তারা যথাযোগ্য পদক্ষেপ নেবেন। প্রতিবেশী রাষ্ট্রের সেখান থেকেও তো এখন দেখা যাচ্ছে যাদবপুরকে সমর্থন করে একটি যাদবপুরের ওই বিশৃঙ্খলাকারীদের দেশবিরোধী যে শক্তি ওখানে কাজ করছে, ভারতের জাতীয় পতাকা খুলে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা যাদের ওই সোশ্যাল মিডিয়ার পোস্টে এইটুকু বোঝা যাচ্ছে যে ভারতের স্বাধীন ভারত এবং ভারত রাষ্ট্রের উপর তাদের আস্থা নেই। তো সেই শক্তিকে সমর্থন করছে বাংলাদেশের লোকজন, তার প্রেস রিলিজ আসছে, সত্যি মিথ্যা আমরা চেক করছি। তো আদালতের এই পয়েন্টটাকে তো নিশ্চিতভাবে সবার গুরুত্ব দেওয়া উচিত। এই অ্যানার্কির মানেটা কি? একটি সংগঠন সম্মেলন ডেকেছে, শিক্ষামন্ত্রী যাচ্ছেন, একটা ঘোষিত প্রোগ্রাম একটা জায়গায় হচ্ছে, সেইখানে দল মিলে গিয়ে যদি হামলা করা হয়, সেইখানে যদি অরাজকতা হয়, সেখানে যদি শিক্ষামন্ত্রীকে খুন করার চেষ্টা হয়, সেখানে যদি শিক্ষামন্ত্রীকে জখম করার চেষ্টা হয়, শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা হয়, এই অরাজকতা কেন, মানে কিসের জন্য? তো সেখানে নিশ্চয়ই তাহলে এই অংশগুলো, এইসব ক্রিয়াকলাপে আদালতের কোথাও মনে হয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের যে উচ্ছৃঙ্খলতা, হামলা কালচার, সেটা এখানকার কারুর মধ্যে দেখা যাচ্ছে, সেই জন্যই এই কথাটা বলেছেন।